হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ঠান্ডা লেগাটা একটু কমে গেলেও গলা বসাটা কমেনি। এমনিতেই আমার গলাটা যদিও ভালো না, তবুও আবার ঠান্ডা লেগে তার আরও 12টা বেজে গেছে। তো আজকের ভিডিওটা স্কিপ করবে না। আজ দেখাবো মায়ের রং তুলির কাজ কতটা হলো। আর আমরা আজকে লাড্ডু বানাবো, মা দুর্গার জন্য লাড্ডু বানাবো আমরা। তো এই যে দেখছো, এখানে গোলাপের পাপড়ি আর ডায়মন্ড দিয়ে পিন বোটে এই যে ডাইনিং টেবিলটা। তো এইটা কোনোদিনই না খাবার জন্য ইউজ করিনি, জায়গা ছিল না। ওপরেই থাকতো, ছেলে পড়াশোনা করতো, এখনও সে সেটাই আছে, ওপরেই আছে। নিচে তো ডাইনিং টেবিল চলেই এসছে, অতএব লাগে না। এটা এটা ছেলে পড়াশোনাই করে। দুটো গাছ রেখেছি এখানে। গাছ যেখানটায় রাখবে সেখানটা একটা আলাদা ভাইবস কাজ করে, তবে একটু তো যত্ন লাগেই তাদের জন্য। পারলে আমার ইচ্ছা আছে, আমার অনেক গাছ লাগানোর খুব ইচ্ছা আছে, ইনডোর প্ল্যান, আউটডোর প্ল্যান। তো এই প্ল্যানগুলো খুব ভালো লাগে। আর গাছপালা কার না ভালো লাগে। এই যে চেয়ারটা দেখছো, এটা ছিল। তো চলো মন্দিরে যাই এবার। তো মন্দিরে এই সবগুলো দেখেই তো বুঝতে পারছো যে মায়ের রং তুলির কাজ শুরু হয়ে গেছে। তো হ্যাঁ, মায়ের রং তুলির কাজ শুরু হয়েছে। আর আর বেশি দেরি নেই, এবারে হাতে গোনা কয়েকটা দিনে চলে এসেছে। যদিও যেদিন থেকে না মায়ের প্রতিমা বানাতে আসে, মায়ের এই যে প্রতিমা বানানো কাজ শুরু হয়, ঠিক তখন থেকেই আমাদের যেন মনে হয় যে দুর্গাপুজো চলে এসেছে। মাই আমাদেরকে মনে করিয়ে দেয় যে তোমরা এবার রেডি হও, আমি এবারে এসে গেছি। তো সেই জন্য দেখো কাজ চলছে। তো এই যে বয়স্ক করে লোকটা দেখছো, এই লোকটা নাকি অনেক দিন আগে থেকে এই প্রতিমাটা বানায়, আমাদের বাড়ির প্রতিমা এই বানায়। তো সেই হিসাব মতো সেটাই বানিয়ে আসছে। আর ঠাকুরের কাজ চলছে। এইবারে যে কাজগুলো হবে সেগুলো অতি সূক্ষ্ম কাজ। এই যে চক্ষুদান, তারপরে এই যে সাজানো গোছানো, এগুলো তো সবগুলোই তো সূক্ষ্ম কাজ। তো চলো, এরপর আমরা ছোটবেলায় যেরকম বসে বসে ঠাকুর বানানো দেখতাম, এখানেও সবাই দেখে, ওদেরকে দেখলে নিজেদের ছোটবেলাগুলো মনে পড়ে যায়। আর এই যে এখানে দুর্গা পুজো আর লাড্ডু হবে না এমনটা তো হতেই পারে না, তাই এখানে চলছে বেসন দিয়ে সেও ভাজা হচ্ছে, সেও চোনা এসব হচ্ছে, লাড্ডু হবে তার জন্য। নারকেল মিষ্টি, লাড্ডু, আরসে এসব অনেক কিছুই দুর্গাপুজোর সময় লাগে। তবে এই সময় কেন, 12 মাসই এগুলো পাওয়া যায়। কিন্তু দেখেছি যে সিজনে যেমন যে ফলটা খেতে ভালো লাগে অন্য সময় পাওয়া গেলে ভালো লাগে না, সেই রকম এইসব জিনিসগুলো দুর্গাপুজোর সময় যেটুকু যে মানে যতটা পরিমাণ ভালো লাগে, অন্য সময় নিয়ে এলেও অতটা ভালো লাগে না। তো এই দেখো, এগুলো সব আমাদের বাড়িরই লোক সবাই মিলেই এখানে করছে। আর বিকেলবেলায় সময় পেলে একটু করে ঠাকুর দেখতে চলে যায়। প্যান্ডেল তো হয়েই গেছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, কোথা থেকে যে প্যান্ডেলের ফাঁক দিয়ে জল চলে আসছে বোঝাই যাচ্ছে না। বৃষ্টি হলে একটু প্রবলেম তো হবেই। মা যেন করে ওই কয়েকদিন একটু বৃষ্টিটা কম হলে বেশ ভালোই হয়। তো চলো, আমাদের হাতে তো কিছু নেই। তো এখন এবার বানাবো লাড্ডু, আর এদিকে ঠাকুর বানানো চলছে। তো চলো তোমাদের সঙ্গে লাড্ডুটা শেয়ার করি। এই যে দেখছো, এগুলো ঘিয়ে ভাজা। তো মা দুর্গার জন্য ঘিয়ের ভাজা, তেলের ভাজা আলাদা রকম লাগে। এই যে বড় বড় করে লাড্ডু করবো, আমরা সবাই মিলে বসে পড়েছি। তবে হ্যাঁ, সবাই কিন্তু নয়, আমাদের মণ্ডল বাড়ি যতজন লোক আছে তার হয়তো সিকিভাগও এখানে নেই। তবুও সন্ধ্যাটা ওই কয়েকটা লোক মিলে এত মজা করে আনন্দ করে পেরিয়েছে যে বলার নয়। এই যে সবাই মিলে হাতে হাতে কাজ করা, কাজটাও এগিয়ে যায়। আর কখন যে এতটা মজা হয় চিন্তা করতে পারবে না। এই লাড্ডুগুলো একটু বড় বড় হবে, আবার কিছু লাড্ডু আছে সেগুলো ছোট ছোট হবে, এখনও খই হবে, করকরে হবে, মানে অনেক কিছু আর কি। তবে এই যে বললাম, দুর্গাপুজোর সময় এইসব একটা সাজো সাজো রব, তবুও এতটা এনার্জি থাকে যে বলার নয়। কিন্তু দুর্গাপুজোর পর না এত মনটা খারাপ হয়ে যায় প্রত্যেকবারই, যে সেটাও আর কি অন্যরকম লাগে। এই যে দেখছো কতগুলো হাত, দেখছো যেমন এক গামলা আছে সেরকম হাতও দেখবে, অনেকগুলো হাত দেখতে পাবে। এই যে দেখছো সবাই মিলে একদম লেগে পড়ে উঠেছি, আমরা সবাই মিলে এখানে বানাচ্ছিলাম। এই যে বেশ মজা করে সময়টা পেরিয়েছে। তোমরা তোমাদের পুজোটা কিভাবে কাটাবে, কিভাবে কি করবে, কি ভেবে রেখেছো, সমস্তটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে আমরা সবাই মিলে লেগে পড়েছি, আরও কিন্তু হবে, শুধুমাত্র এটা নয়, এরপর চলতেই থাকবে এইভাবে একের পরে লাড্ডু বানানো কাজ। এখনও এখানে বেসন মাখা চলছে, এখানেই শুধু শেষ নয়। আর এইদিকে ঠাকুর বানানোরও কাজ চলছে।
আমার মতো তোমাদের কার কার ঠাকুর বানানো দেখতে ভালো লাগে অবশ্যই জানিও। এখন তো আর ছোটোবেলার মতো অত সময় নেই যে বসে বসে ঠাকুর বানানো দেখবো। এখনও তবে দৌড়ে দৌড়ে একবার করে আসি, কখনো দেখি মায়ের চোখ হয়েছে, কখনো দেখি মায়ের চুল পরানো হয়ে গেছে, তো সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। তবে আমার ভিডিও নিয়ে অনেকেই অনেক কিছু বলে, আমি অত পাত্তা টাত্তা দিই না। ভালো খারাপ যে আমি যেটা মন চাই নিজের মনে মতো করে করি সব কিছুটাই। তো সেই জন্যই ভিডিও করা নিয়ে যদি আমাকে কেউ কিছু বলে আমি সেটাকে খুব একটা গুরুত্ব দিই না, কারণ সব কিছুতে গুরুত্ব না দেওয়াই ভালো। তাতে নিজের মন বলো শরীর বলো দুটোই ভালো থাকে। তো কথা বলতে বলতে লাড্ডুগুলোও হয়ে আসছে, আর লাড্ডুগুলো সাইজ বেশ সুন্দর হয়েছে। তো চলো ওরা আবারও বেসন মাখছে, আবারও লাড্ডু হবে। আমরা এবার কিন্তু বাড়ি যাব একবার, আবার আসবো পরে। তো চলো বাড়িতে এসে খাইয়ে দাইয়ে একটু বসালাম, যদি একটু পড়তে বসে তো দেখি আজ থেকে ছুটি নিলে কি হয় বলো। তবে বসানোটাই আমার ভার হয়েছে, কোনো মতেই ওর এখানে মন নেই, দেখছো এরকম চরকি ঘুরছে, আর মনটা আছে দুর্গা মন্দিরে। তা হবে নাই বা কেন, নিজেদের ছোটোবেলাগুলো তো এইভাবেই কেটেছে। মায়ের অবাধ্যতা করতে এই সময়টাতে মন যেত খুবই, মানে মা যে কথাগুলো বলে ঠিক তার উল্টোটা আমাদের করতে মন যেত, আর মারা করতে দেবে না, ভয়ও পেতাম। ওদের ব্যাপারটাও এখন সেই রকম, যে মারা পড়তে বলবে আর ওরা হচ্ছে পড়বে না, দুর্গা মন্দিরে যাবে। তো চলো রাতে খাওয়া দাওয়ার পর সমস্ত কিছুর পর আবার কিন্তু চলে এসেছি ঠাকুর দেখতে। এটা কিন্তু প্রত্যেক দিন আসি, 10:30 11টার সময় আসি। এই যে দেখছো গণেশের চোখ হয়ে গেছে, কার্তিকের হয়ে গেছে, কি সরস্বতীর হয়ে গেছে, আর এখন বাঘ বলো বা সিংহ বলো এটারই হয়েছে। সিংহ চেনা যায় কেশরে, তো কেশর তো এখন নেই, এখন বাঘ বলো বা সিংহ বলো না কেন তার চোখ এখন চলছে। বাকি এই 4জনের চোখ হয়ে গেছে। মায়ের চোখটা হয়তো কাল সকালকে হয়ে যাবে। তো এখন বাজছে 10:30, 11টা পর্যন্ত ঠাকুর বানানো দেখবো, তারপর বাড়ি যাব। তবে আর প্রত্যেক দিন অনেক লোক থাকে, আজকে কেউ ছিল না, এরা দুটিতেই ছিল। তো চলো এবার আমরাও বাড়ি ফিরবো একে একে। ওরা ঠাকুরগুলো বানাক, আর এদের দুজনকেও বাড়ি নিয়ে যায়, আমি না গেলে এরা দুজনেও যাবে না। ওর মা আর আমি দুজনে দাঁড়িয়ে আছি, আমাদের ছেলে দুটো এসেছে বলে। আর রাত্রেবেলা তো অনেক লোকই থাকে, আজ নেই হয়তো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন করে পুজো কাটাবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই ভালোবাসা দিয়ে চ্যানেল দুটোকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো একটা অন্য ব্লগে। ততক্ষণে বাই।